নিব, নতুবা ইগুন্তরে যদি আপনি চিনাই না তিকে হয়তো আজকে উগর নষ্ট করছে, কালকে আপনার এক বালা গড়ে নষ্ট করতে সময় যেত না। এরকম হাজারো কোটের সমাজও শুধু দুমুখী ফাটুয়া গুন্তর কারণে আজকে। তাই আমার কথা কেউ যদি রাগ করিয়া তখন আল্লাহ হস্তে আমাকে মাফ করিয়া দিবা। আমরা প্রয়োজনে কথা হওয়া লাগে। আজকে কিছু কিছু মানুষে মাইক হইয়া কইয়া বইবা যে আলিমকলে ইলা হাদিয়া লইতা না, হিলা হাদিয়া লইতা না, হিলা লইতা না, মসজিদের মেসাবরে টাকা ৬,০০০ টাকা দেন। আমি ও মেসাবকলরে হইয়া উদ্দেশ্য করিয়া যারা মাইকও গিয়া যে খতম করিয়া হাদিয়া লওয়া নাই, একজনে যে তাবি দেখু নেওয়ার পরে হাদিয়া দিলাতে ইগুলো লওয়া যাইজ না ফতোয়া দেন, এরার দায়িত্ব আসলো প্রত্যেক এলাকাত আঞ্চলিক মেহনত হইয়া মসজিদের মেসাবকলের বেতন ১৫ টা কি ১০,০০০ টাকা আগে নির্ধারণ করিয়া দেওয়া এরার দায়িত্ব। কারণ এরা এখানে ফতুয়া দেয়, তারা লম্বা লম্বা সরকার থেকে বেতন পায় এরা মাথে। আমরা তো আর সরকারি গুলাম না, সরকার থেকে আমরা কোনো পয়সা পাই না ইনশাআল্লাহ। আমরা ওলা দিনের মেহনত করি আর কৌমি মাদ্রাসার তোলে মেহনত করি। যা আপনার জানা আছে তো অঞ্চলে মাদ্রাসার অভাব নাই, মেসা বকলে বেতন কিলা পাই জানা আছে না সারা। আর যারা মাইকেও গিয়ে খালি বড় বড় মাত মাতন, এরার পিছনে গিয়ে দেখবা এরা টেকা খানটা কি পায়। তাই ও সাহাবকলের উদ্দেশ্য করে জবাব আমি দিয়ার যে আপনারা প্রথমে প্রত্যেকটা মসজিদ এবং কৌমি মাদ্রাসার মেসাবকলের বেতন আপনার ১০,০০০ টাকা নির্ধারণ করেন। এক মেসাব রাখার সময় এত শর্ত থাকে পিছনে মসজিদের ইমাম সাহেব যে তুমি খতমও দিতে পারতা না, খতমও গেলে জোহরের নমাজিয়া মসজিদে ফোরানি লাগবো, এশার নমাজিয়া ফোরানি লাগবো, তুমি ওটা করতে পারতা না, ভাবি জিকার করি আর এক মেসাব লই লিলে আনি আপনি ১০ টাকা দিয়া। তো এই মহল্লার উপযুক্ত যুক্তি হইল গিয়া উচিত হইল ইমাম সাহেবের টাকা ১৫,০০০ দিয়া হইতে মেসাব আপনার আমরা ১৫,০০০ টাকা দিয়া দিই মান্থলি, আজকে থেকে আপনি আর কোনো ভালো দিতে পারতেন না, ৫ সপ্তাহ ডিউটি করুন। ও যেদিন এই আইন আপনারা প্রত্যেকটা মহল্লা করতে পারবা, এরপরে মেসাব হলে প্রথমেও যেতে না, হাদিয়াও হইতে না ইনশাআল্লাহ। দিবার টাকা ৫,০০০ আর আবার মাইকেও গিয়া বড় বড় কথা হোক গিয়া আর বেতন পানির পিছনে আবার মেহনত করো না। তাই প্রত্যেকজন মুসলমানের মাঝে এই আউরি কমেন্টসটাকে আমরা প্রত্যেকে বাঁচিতাম, নিজের জবানকে হেফাজত করাইতাম ইনশাআল্লাহ। তখন দিনদারি করে করে আজ আমার ভাইয়া যারা তবলিগ জমাতে মেহনত করে ঘরে ঘরে যে কোনো সংগঠন, জমিয়ত উলামা হোক, নদওয়াতুত তামির হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, বরাকবলিতে আমরা ৩টা সংগঠনটা বেশি চিনি হল না। ও ৩ সংগঠন তো এরা প্রত্যেকের দিনের লাইনে মেহনত করে করতে দেই, কিন্তু দিনের ব্যাপারে যদি কোনো মাইরা এই সময় আমরা আহলে সুন্নাত নদওয়া জমিয়ত চাইতাম না, সারা এক রশির মধ্যে আইতাম ইনশাআল্লাহ। সবাই এক মহফিলের মধ্যে আইতাম, এক পিন্ডালও আইতাম, কারণ আমার দিন জিন্দা করতে লাগবে। মা বুঝে যার ভাই কেউ মাইন করতে না তো, আমার তো পিছনে সবটাকে বেশি লাগ গেছিল, কারণ আমি বেশি হক মাতি লাই করিয়া, যার ফলে আমার পিছনে বেশি কমেন্টস। কোনো সময় আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়, কোনো সময় আমার পড়া সম্বন্ধেও নিয়ে প্রশ্ন করা হয়। ও কি ইজ্জতর তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। ইজ্জত দেনেওয়ালার জাত আমার আল্লাহ আহকামুল হাকিমিন, আর জমিন বেইজ্জত করনেওয়ালার জাত আমার আল্লাহ আহকামুল হাকিমিন। তাই আল্লাহ যারা বেইজ্জত করতে চায়, পৃথিবীর কোনো বেটা নাই, কোনো নেতা নাই, কোনো মন্ত্রী নাই, পৃথিবীর যত বড় সিকিউরিটির বান্ডার তোমার সাথে থাকুক না কেন, আল্লাহ যদি তোমার ও জমিনও বেইজ্জত করনেওয়ালা হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষে তোমার ইজ্জত দিতে পারতো না, ঠিক কিনা? আর যদি আল্লাহ তাআলা তোমাকে ইজ্জত দেনেওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা যদি তোমাকে সম্মানিত করনেওয়ালা হয়ে যায়, পৃথিবীর কোনো বেটা নাই তোমার যত বড় মর্ডার থাকুক, বোমা আর যত বড় তোমার সাথে যত বড় বুলেট প্রুফ গাড়ি দিয়া দেখ না কেন, পৃথিবীর কোনো মানুষে তোমার বেইজ্জত করতে পারতো না, এখন ঠিক কিনা? তাই পৃথিবীর সম্মানিত মানুষের পিছনে লাগতাম না, পৃথিবীর কোনো মানুষের পিছনে আমি লাগতাম না, চাহে হিন্দু হোক, চাহে বৌদ্ধ হোক, চাহে জৈন হোক, চাহে খ্রিস্টান হোক। আমার নবীর আদর্শ
আমার নবীর আখলাক হইল পৃথিবীর প্রত্যেকটা মানুষের তাই রেসপন্স দিতা হুকা সুবহানাল্লাহ, আরো দূরে করি কই সুবহানাল্লাহ। ইহুদি মানুষও নবীজির কাছে গেলে, একজন শত্রুও নবীজির কাছে গেলে তাই তারে সম্মান দিতা, এটা নবীজির খাসিয়ত। যার জ্বলন্ত প্রমাণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, পৃথিবীর মধ্যে বিশ্ব শয়তান আবু জেহেলে যে সময় বেমার পড়িয়া আবার নবীজির লাগি গর্ত খনন করল, নবীজিরে গাত ফালাইয়া আপনার মারার জন্য, নাউযু বিল্লাহ। অর্থাৎ যেমন নীল একটা সুরঙ্গ খুঁদল, সুরঙ্গ খুদার পরে উপর দিকে আপনার কিছু সামান দিয়া ছোট্ট ছোট্ট বাঁশের টুমা দিয়া, লাঠির টুমা দিয়া, সামনে জাবরা আবর্জনা দিয়া নবীজি যে রাস্তা দিয়ে হাঁটা যাওয়া হয় না, রাস্তার মধ্যে মুখটা বন্ধ করে দিয়া ওই প্লেনটা বিশ্ব শয়তান আবু জেহেলে জমির মধ্যে খরিয়া গেল যে আমার দয়ার নবী ওই রাস্তা আইয়া যখন ওই জাবরার মধ্যে আবর্জনার মধ্যে ফাড়া মুবারক দিবা, ফাউ মুবারক দিবা, সঙ্গে সঙ্গে নবীজি হয়তো গর্তর মধ্যে ফড়িয়া যাইবা, নাউযু বিল্লাহ। গর্ত করিয়া আবর্জনা দিব বন্ধ করিয়া নবীজিরে খবর দিল আমার বাতিজারে গিয়া কই আবু জেহেলের তো আপন বাতিজা, কইও আমি আবু জেহেল বড় বেমার, তানে কইও দেখা তাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পাইনা বাজার থেকে খাজুরের মশা লইয়া, কারণ আমার নবীর খাসিয়তিয়া দেখলো কোনো বেমারি মানুষরে দেখা নবীজির সুন্নত, তাই আগর জমানাত বিস্কুটের প্রচলন কম আসলো, খাজুরের প্রচলন বেশি আসলো। আজ অবাদি পৃথিবীর মধ্যে সবচাইতে খাজুরের সবচাইতে বড় বাগান মদিনা তৈজিবা, সুবহানাল্লাহ। নবী যে বাজার থেকে খাজুর লইয়া তান সাসা মুনাফিক মার্কা আবু জেহেলকে দেখার জন্য যখন রওনা হয়ে গেলা, যে সময় গর্তর সামনা খানো গিয়া ফা মুবারক খান গর্তর উপরে বসাইতা, ও সময় খান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইলা, হে আমার জিবরাইল যাও আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান দুশমন আবু জেহেলে, তান চাচা আবু জেহেলে খবর দিছে, কিন্তু যে রাস্তার মধ্যে ফতর মুখ যে গর্তটা করছে, ওই গর্তর মধ্যে যদি আমার নবীজি ফাড়া মারি দেন, আমার নবীজি নিচের মধ্যে যাইবা গিয়া আবার নবীজি সবচাইতে বেশি দুঃখ পাইবা। যাও রে আবু জেহেল, যে জিবরাইল আলাইহিস সালাম আবার নবীজি গর্তর মধ্যে ফাড়া মারবা, ও গর্তর মধ্যে ফা মুবারক বসাইবা লাগে, তোমার ডানা খান্তা, তোমার 500 ডানা এক সাইড খান তুমি ওখানে বসাইয়া রাখিও, এর উপরে দিয়া রাখিও আমার নবীজি তোমার ডানার উপরে ফাড়া মারিয়া। তান চাচা আবু জেহেলকে দেখা যাইবা, হুকা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ আয়া হাজির, নবীজি দেখেও নবীজির সালাম দিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওয়া আলাইকুমুস সালাম কইলা রে জিবরাইল হঠাৎ কেন তুমি আমার সামনে খানো আয়া হাজির হইলা? জিবরাইলে খবর দিলেন যে চাচারে আপনি খাজুরের মুসালিয়াতে খাইতেইত্রা, ই আবু জেহেল বেমার না করত জায়গার মধ্যে করছে আপনারে মারার জন্য, হত্যা করার জন্য। এই ফাঁদ আটিফে ষড়যন্ত্র জমিনের মধ্যে করিয়া দার, তাই যদি এই গর্তর মধ্যে আপনার পা মুবারক বসায় আপনি গর্তর মুড়ে যাইবা গিয়া, আমার আল্লাহ ওখান থাকি দেখিয়া আপনার নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য আমি জিবরাইলকে পাঠাইছেন, হুকা সুবহানাল্লাহ। ডান সাইড লইন আর সামনে দিয়ে গান, বাম সাইড লইন আর সামনে দিয়ে গান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সময় জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ডানা মুবারকের মধ্যে ফাড়া মারিয়া যখন গর্ত পার হয়ে গেলা, ফারিয়া যখন আবু জেহেল দেখাত গেলা, আবু জেহেলে নবীজিরে দেখে স্তম্ভিত হয়ে গেল গিয়া, স্তম্ভিত হইয়া এমন ভাবে মুখে লুকানোর চেষ্টা করলো, মনে মনে ভাবতে থাকলো আহারে যার জন্য গর্ত খনন করলাম
এই গর্ত দিয়া নবীজি কেমনে পার হইয়া আইলা? কারণ একটা মানুষের লাভ দিয়াও এই গর্ত পার হওয়া সম্ভব নয়। কিন্তু নবীজি এই গর্তটা কেমন করে পার হইয়া আমার বাড়ির মধ্যে আইলা, এই চিন্তা টেনশন করতে করতে সারাটা শরীর গামিয়া যার। নবীজিকে তান চাচার সামনাখানো হাজির। চাচা বাতিজা কথা হইল। কথা হইয়া যখন মনে মনে ভাবলো আবু জেহেলে কিভাবে তানে ফালানো যায়, সঙ্গে সঙ্গে নবীজির সামনে আনিয়া লগে আনিয়া কইল, বাবা বাতিজা, ও জায়গার মধ্যে কি একটা জিনিস দেখা যায়, আর দেখো চাই। যখন নবীজি খাজুর লইয়া চাচার লগে দেখা সাক্ষাৎ করিয়া যখন ঘর থেকে বাইরিয়া নিজের গন্তব্যস্থল আইলা, বিকালবেলা শোনা যায় তান চাচা আবু জেহেল ওই গর্তর মধ্যে পড়ে গেছে। এখন আউযুবিল্লাহ। মুরব্বী হলে কইনানি যে যার লাগি কুফ পরে হে কুফা পড়ি মরে। চাচা কুফ পড়লা বাতিজার জন্য, কিন্তু আল্লাহর কি দয়া, আল্লাহর কি মেহেরবান। আল্লাহ যারা ইজ্জতি বানায়, সম্মানী বানায়, আল্লাহ যারা দুনিয়ার জমিনে সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচয় দিতে চায়, এই বন্দারে পৃথিবীর কোনো মানুষ নাই, কোনো নেতা নাই, কোনো বাদশা নাই। পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার হও, যত বড় ডক্টর হও, আল্লাহ যারা ইজ্জতি বানাইতে চায়, কোনো বেটার ক্ষমতা নাই ওই মানুষের বেইজ্জত করতো। ঠিক কিনা? যখন বিকালবেলা খবর পাইলা, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পাইলা, আবু জেহেল যখন তার নেতা হলে তার প্রজা হলে তোলার চেষ্টা করলা, 10 হাত লম্বা যখন রশি গর্তের মধ্যে দেওয়া হয়, দেখা যায় 1 হাত বাকি রয়েছে, 1 হাতর লাগি রশি লাগাল পাইব। আবার যখন নিচে থাকি নেতা খুদাম দে ধমক দে, আবার যখন 14 হাত রশি গর্তের মধ্যে আপনার ফালানো হয়, তখন দেখা যায় আরো 1 হাত বাকি রয়েছে। এইভাবে যত লম্বা রশি ছিল, লম্বা লম্বা রশিগুলা যখন দেওয়া হয়েছিল, লম্বা লম্বা রশি দিয়ে আবু জেহেল তোলা সম্ভব হয় নাই। হোকানা আউযুবিল্লাহ। শেষ মুহূর্ত চাচা মুনাফিকর মুনাফিকি বুদ্ধি থাকে ওর সময় খানো, মুনাফিকর দিল খানো ফেসুয়া মানুষ যদি ফেসুয়া মানুষের লোকে জমিন চলো, ইকে যদি দোয়াও দে তে মনে করিয়া দোয়া করিয়াও তোমার কোন বেফস হওয়া লাগিছে। ফেসুয়া মানুষ যদি থাকে, ইকে যদি তোমার লাগে আত তোলা মারি দোয়াও করে তে মনে করি দোয়া করি আর কোন আমরা কোন কুবো ফালাইয়া যা। আর সহজ সরল মানুষ যারা, এরা তোমার গালিলেও সহজ সরল হিসাবে গালি দিব, যে একটা দোয়ায় রূপান্তরিত। ইমাম আবু হানিফা আন-নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন ক্লাসের মধ্যে দরস হতরা, স্টুডেন্টস সকলের ক্লাস করাইতরা। হঠাৎ একজন আরবি মানুষ, বৃত্ত মানুষ, মুরব্বী মানুষ, দাড়ি ফাঁকনা মানুষ, সহজ সরল মানুষ, ফেস নাই, সিধা মানুষ, সরল মানুষ যারা, এরা দেখবা মাটিতে কিছু জুড়ে মাথে, যেখান হইতো সামনে কইলায়, পিছনে তার কোনো ফেস নাই। ইলা কিছু মানুষ আমরা আসুন নাই। আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেকরে সহজ সরল হিসাবে জমিনে চলার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি কই আল্লাহুম্মা আমিন। ফেসুয়া লোক লইও না, একে জমিনও ফেসো ফলাইব, আর কিয়ামতের দিন বেদাকে যদি ভাই হনো তোমার বেফেসো ফলাই হে ফেসো হইব। তো ইমাম আবু হানিফা যে সময় এখানে ক্লাস করাইতরা, বেটা ইয়া দেখলো ইমাম আবু হানিফা তার স্টুডেন্টস ক্লাস করাইতরা, আর ক্লাসের সামনে বড় বড় মুফতি হল, অর্থাৎ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদের মতো মানুষ তার সামনা খানো বইয়া ক্লাস কতরা হোক সুবহানাল্লাহ। আয়াও সালাম দিল, বড় আওয়াজ দিয়ে সালাম দিল, ক্লাসের স্টুডেন্টস সকলে পড়িতরা তার জায়গার মধ্যে বসা। লগে লগে মুরব্বী বেটা সালাম দিয়ে বলে, বা আবু হানিফা, ওয়াউন আও ওয়াওয়াইনে, ও আবু হানিফা তুমি কৌসাই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোন ওয়াওয়ালা? মানে আত্তাহিয়াতুর কথা উল্লেখ করতে গিয়া আমরা যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত পড়ি না, অন্য মসলক হইল ইমাম শাফিঈর মাযহাব হইল আত্তাহিয়াতু লিল্লাহি লিল্লাহিস সালাওয়াতু আমরা পড়ি। হিস সালাওয়াতু যে জায়গা অনেক একটা ওয়াও সারা হইছে, ও ওয়াও মুরব্বী বেটা ইমাম আবু হানিফা দিকে, ও আবু হানিফা
ওয়াউন আওয়াইনে হোসাইন তুমি এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো না দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো। অর্থাৎ তোমার মসলকের মধ্যে তোমার যত শাগরিদ হল আছেন, তোমার ইমাম মান্যওয়ালা পৃথিবীর যত মুক্তদি হল আছেন, এরারে তুমি দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু সবক দেও নাকি এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু সবক দেও? হৌ সুবহানাল্লাহ। বেটা আরবি মানুষ, আরবিতে কুয়েশন করছে, কোনো জবাব নাই, কোনো মাত নাই। স্টুডেন্ট সকলে আপনার বেটার আওয়াজ শুনিয়া, আহারে এত বড় মুরব্বী মানুষ এত বড় আওয়াজ করলো, কিন্তু আবু হানিফা গুসা না করিয়া লগে লগে জবাব দিল, বুড়া বেটা ওয়াইনে। বেটায় যে সময় এই আওয়াজ গান শুনলো, এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট ছোট বাচ্চারা আপনার এক সাইড লাগে না, সমুদ্রের মানুষ আমার সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বন্ধ করেন প্লিজ, জিকির মানে মানে আগে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো খাওয়াত আসলাম আমরা আত্তাহিয়াতু পড়লে দুই ওয়ালা না এক ওয়ালা পড়ই, আমার মাটিতে বুঝা যান না আপনারা, আমার ভাই সাইন না, আমার ভাই কিছু মাথেন দেওয়া আরে কইলে আইয়া তুই আনামাতি ফিরসা বললাম কিছু মাতিবা কইছে আমরা এক ওয়ালা আত্তাহিয়াতু পড়ি না দুই ওয়ালা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। দুই ওয়াল তো না এক ওয়াল, দুই ওয়াল। আরবি বেটায় তানে জিকির করছে, সহজ সরল মানুষ তো মুরব্বী মানুষ, ফেস নাই। এই ফেসওয়া মানুষের ফেসও বললে বড় বিপদ। এখন কইবা খালি আম মানুষ ফেসওয়ানি না, কত মেসাব হলো আমরা ফেসওয়া দেখলাম। মাদ্রাসার অফিসও মাতে একমাত, মাদ্রাসার বাড়ি গিয়া মাতে আর একমাত, তোমার লগে বাজারও মাতে একমাত, মসজিদের দায়িত্ব মাতে আর একমাত। তাই সহজ সরল মানুষ দুনিয়ার বালা আখিরাতের বালা হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার সহজ সরল হিসাবে দুনিয়া আখিরাত কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। ও বেটা সহজ সরল মানুষ আট গুরাইয়া কইছে বাবু হানিফা ওয়াউন আওয়াইনে, ও আবু হানিফা তুমি খাওয়াই এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু তোমার মসলকের মানুষরে সবক দেও নাকি দুই ওয়াওয়ালা মানুষরে দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু মানুষরে সবক দেও? খৌসা বেটা হাত ঘুরাইয়া কইছে তো, তাই ন স্টুডেন্ট সামনে দুনিয়ার কোনো মাত না মাতিয়া লগে লগে বাম হাত উঠাইয়া কইল, ও আল্লাহর বান্দা ওয়াইনে, আমি ওয়াইনে অর্থাৎ দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু আমার মুক্তদিয় করে আমি সবক দিলাই। এখন এক মানুষের গজল হওয়ার বাদে যদি তার আনসার আপনি এক মানুষের কুয়েশন করলে আনসার দিলে খুশ হয়ে যান, খুশি এত নিশ্চয় মাথা হাতে হইতে বা ভাই সাহ বা হুজুর আমার বাড়ির দাওয়াত রাইবার বা বড় মাথাও তাতে দিত না। বেটা এটা কিচ্ছু না হইয়া লাওয়ালা, বেটায় আরবিতে দুইটা লা, অর্থাৎ হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে পুরস্কার হিসাবে লাওয়ালা অর্থাৎ দুই লা হিসাবে উপহার দিয়া গেছে। এখন লা আপনারা কিতাব দিবাই মানে খেউ যদি লাঙ্গল লইয়া লাঙ্গলের আর চোয়ার জানতে আলো আসে কিবা লাঙ্গলের কুটা বুঝতে হইতে ওলা কিছু বেটা তার শব্দ লা শব্দ ওখান বুঝাইছে, লা শারকিয়াতু ওয়ালা গারবিয়া। হে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যদি তুমি দুই ওয়ালা আত্তাহিয়াতু জমিন ফড়িয়া যাও আর তোমার মুক্তদিরে যদি তুমি ফড়াইয়া যাও, তে তোমার মতো আলিম পশ্চিম মতো বা পূর্বর মধ্যে অর্থাৎ পূর্ব আর পশ্চিম দুনিয়ার মধ্যে তোমার মতো আলিম এই জমিনের ভিতরে তোমার চাইতে বড় আলিম আর কেউ নাই। হোক সুবহানাল্লাহ। ও বেটা 2 লাখ পুরস্কার দিয়া গেছে যে তোমার মতো আলিম পূর্ব এবং পশ্চিমের মধ্যে এর লাখ একটা কি বড় আর কেউ। তো আমার খাওয়ার উদ্দেশ্য হইয়া থাকলো আবু জেহেল ফেসুয়া ফেস লাগাইবার লাগি গাত ফোড়ার পর বিপদের মধ্যে ফড়িয়াও ফেস লাগার, যখন গাতর মধ্যে ফড়িয়া ফেস লাগাইল খবর দিল তার নেতা অকলরে, তার প্রজা অকলরে কইয়া দিল আমার আর তোমরা তোলা সম্ভব হইত নাই, একমাত্র আমার বাতিজারে গিয়া কইও
সে যদি উপস্থিত হয়ে যায়, অর্থাৎ জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া কইয়া তান চাচা আবু জেহেল গাতর মধ্যে পড়ে গেছে, তান কুদরতি তান ডাইন হাত দিয়া আমারে যদি তোলার চেষ্টা করেন, তাহলে নিশ্চয় আমি গর্ত থেকে উঠিতাম পারমু, নতুবা পৃথিবীর কোনো মানুষ উঠাইতে পারতো না। হোকানা হুজুবিল্লাহ। জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পাইয়া আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তান চাচারে দেখাত গেলা, হে চন্দ্রপুরের মুসলমান, একটা বার চিন্তা লাগাও, এত বড় একটা শত্রু, যে শত্রু তারা গর্ত করিয়া গর্তর মধ্যে ফেলাইয়া হত্যা করার ষড়যন্ত্র করল, এরপরেও গর্তর মধ্যে না ফেলাইতে পারিয়া, ফেস লাগাইতে না পারিয়া নিজে গর্তর মধ্যে ফরিয়া আবার গাতর মধ্যে নেবার লাগি ফেস লাগাইল। এরপরেও নবীজি এত বড় শত্রুর খবর পাইয়া বিপদ শুনিয়া আবার নবী একটা কদম থামেন নাই, মদিনাত মক্কাতুল মুকাররমা তাকিয়া, তান হুজরা তাকিয়া, তান চাচা আবু জেহেল উদ্ধার করার লাগিয়া আবু জেহেলের বাড়ির মধ্যে উপস্থিত হইলা। হোকা সুবহানাল্লাহ। যে সময় গেলা জ্ঞানলে নবী যে শর্ত দিলে আমি তুলতাম পারমু আল্লাহর হুকমে, শর্ত হইলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবাই। কইলা হয় হৌদে ফেসুয়া তো কইছে হয়, নো টেনশন, আমি খালি উঠি গেলেও আপনার ধর্ম পালন করে দেব। নবী যে কইলা না, আপনার বিশ্বাস করা বড় দায়। আপনারা পশ্চিম সাইড যে অবস্থা লাগাইছেন ওয়াজ করতে দিতে নাই, আপনারা সাইড লই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবথেকে সুবিধা হইব যদি মাইন্ড করেন না, সরু ছোট ছোট বাচ্চা ওগুলো দিলেন বার করিয়া, আর আপনারা বড় মানুষের ভিতরে ঢুকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সময় দু জাহানের নবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তান চাচায় কইলারে, বা চাচা যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাও, আমি নবীজি আল্লাহর হুকমে তোমার গর্ত থেকে উঠাইমু। হোক সুবহানাল্লাহ। মানিয়া নিল, ফেসুয়া মানুষ তো লগে লগে মানি নিল। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তান রহমতের ডাইন হাত খান্তা যেই সময় গর্তর মধ্যে ফেলাইলা, কোনো রশির প্রয়োজন হয় নাই, কোনো বাঁশের প্রয়োজন নাই, কোনো গাছের প্রয়োজন হয় নাই। নবীজি দস্তে নবুয়তের হাত খান্তা যেই মাত্র দিলা, চাচা আবু জেহেলে লাগাল ভাইয়া নবীজির হাত মুবারকের মধ্যে ধরিয়া সঙ্গে সঙ্গে গর্তর উপরে উঠল। হোক সুবহানাল্লাহ। উঠিয়া কিতাব উঠবান ইসলাম ধর্ম গ্রহণ করি লাইছে নি ভাই সাহেব? মুনাফিকে ইসলাম ধর্ম গ্রহণ করছে না, কইলে এটা তো মুহাম্মদর জাদুর কেরামতি উঠেছি। ফৌকা নাউযু বিল্লাহ। তাই হৌ যে কইলাম ফেসুয়া খালি গরো ফেস লাগায় নাই, কে বন্ধ ফেস লাগায়, শুধু বন্ধ ফেস লাগায় নাই, কে বাজারও ফেস লাগায়, শুধু বাজারও ফেস লাগায় নাই, কে মাঠও ফেস লাগায়। তাই আমরা সকল ফেসুয়া থেকে আল্লাহ তাআলা আপনার আমার জ্ঞান মানের হেফাজত করতে হোক। আল্লাহুম্মা আমিন। আর জোরে করি কই আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ কল্যাণ, আমার বুজুর্গ হল, আমার খাওয়ার উদ্দেশ্য হয়ে থাকলো জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এত সহজ সরল একজন মানুষ আসলা, পৃথিবীর সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি আসলা, তিনার নাম ছিল আমাদের কলিজার টুকরা, কলিজার টুকরা নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মখলুকাতের জীবনে তাই কোনোদিন কষ্ট দেন নাই, পৃথিবীর কোন মানুষের সমালোচনা জীবনে করেন নাই, পৃথিবীর কোন মানুষ জাতির হক আমার নবীজি জমিনের মধ্যে ডাবিয়া খাইলা না। আবার নবীজি এমন এক নবী ছিলা, নিজের ঘরে যদি এক হক্তর তরকারি থাকে, দুইজন তার ঘর ফ্যামিলির মধ্যে দুইজন মানুষ ছিল, হযরতে আয়েশা সিদ্দিকার জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের আপনার বর্তমান অক্তর সামান রাখিয়া
বাকি ভাত তা হোক আর রুটি তা হোক আর সবজি তা হোক, সারা পরবর্তী মুসলমানরে বাটিয়ে দিলাই তা হোক। সুবহানাল্লাহ। ও ছিল নবীজির আখলাক আর আদব। আমরা বড় বড় কফ দেওয়া জানি, মগর আমার সাসার ঘরের বাইরে নিরামিষ ভাত খাত আর আমি মাংস দিয়া ভাত খাইয়া, ও আমার আদর্শ। আবার মাঠো আইয়া মেসাবো বিরোধিতা করতাম পারি, এক আলিমর বিরোধিতা করতাম পারি। তাই নবীজির আখলাক, নবীজির আদর্শ প্রত্যেকজন মুসলমানের লাগি বাস্তবায়ন করা ফর। শুধু তকি আর দুব্বা আর পাঞ্জাবি লাগাই রইতো না। আমার কথা উঠিয়ার খালি নসিহত করলে আমার দায়িত্ব শেষ নাই। যতটুকু নসিহত আমি করি ততটুকু উপরে আমারও আমল করা প্রয়োজন। আমি যদি আমল না করি তে নসিহতে মানুষের কোনো কাজে লাগাইতো আসলানি ভাই। যদি নসিহত করি আমি আমল না করি, কিয়ামতের দিন রব্বুল আলামিনে এই নসিহত করনেওয়ালা একদল মানুষের জিব্বার মধ্যে লোহার দিন দূর লাগাইয়া শিকল লাগাইয়া টানি টানি জাহান্নাম আনিব। হোকা নাউযু বিল্লাহ। তাই আমরাও আমল দরকার, আমরা তো আমল করিয়া আপনারা রক্ষা। তো এই জিনিস আমরা সেন্স দরকার, দোকানি মাথার মধ্যে দোকানি দরকার। আমরা মানুষের বিরোধিতা করতে চাই বা চাই না, কিন্তু নিজে আমল করি। যে মানুষ কোটিপতি হয়েছে তার পিছনে না লাগিয়ে তারা জিজ্ঞেস করেন হে কোটিপতি কেমনে হইছে। একজন বিজ্ঞক মানুষ, তারে আমরা গালি দিতাম না, তারে আমরা অবহেলা করতাম না, ফারিতে তারে সাহায্য করতাম, নতুবা তার তাকে নিজের বিরত রাখতাম। মাত পূজা জার্নি ভাই, একজন হাত নাই ফাও নাই মানুষের অবহেলা না, তারে আমরা তিরস্কার করতাম না। একজন গরিব মানুষের আমরা অবহেলা করতাম না, কারণ ওরা মানুষ। তার জায়গা আমি যাইতে সময় যাইত না, সময় লাগতো। একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষের বাজারও আমরা গালি দিতাম না, হেও আমার মতো মানুষ। কালকে তার জায়গা নিয়ে আমারও আল্লাহ ঠেলা চালানি লইতে পারে, এটা কোনো সন্দেহ নাই, এর কোনো গ্যারান্টি নাই। যে আজকে আমি BMW গাড়ি দিয়ে ঘুরিয়া আর হালকে ঠেলা গাড়ি চালাইতাম না, এটা কোনো গ্যারান্টি আছে? জবাব দেন। তাহলে কেন মানুষদেরকে আমরা অবহেলা করি? কেন আমরা মানুষদেরকে অবহেলা করি? আজ এক বাজার হয়ে গেছে, ধনী বাড়ির যদি বিবাহ লাগে তো এই ভাই হিসাবে খালি তার ধনী ফেটালা অগুন্তরে দাওয়াত দে। ঠিক না ভাই? হ্যাঁ, ইনো গরিবের কোনো দাওয়াত থাকে না। ধনী বেটায় যদি শিরনি লাগায় তে ধনী হলে কেন আইয়া খাই নাম শিরনি খাইতরা, কিন্তু ফেটুসার মোকাবেলায় হাত গুলিয়ে আইয়া হাসান। তাই ফয়লা নিজের সংশোধনের রাস্তা আনতে লাগে, নিজে সংশোধন হতে হবে। আমার বাড়ি যদি শিরনি লাগাই তে শিরনির লাগে যদি সাইরফাওয়ালা জানোয়ার আমি দেই, তো এই সাইরফাওয়ালার যতটুকু আছে চামড়া যেসুন হারাম আর যা কিছু হালাল আছে সব কিছু ও শিরনিত লাগতো। একজন প্রধানমন্ত্রীরও যদি দাওয়াত থাকে এই শিরনিত, তারা যেভাবে খানি দিবা একটা দুই ভাত দুই পাও নাই যা, তারাও সেইভাবে খানি দিতে হয় শিরনির থেকে। হেনারে গিয়া সিরমো বইয়া খানি দেওয়া এই শিরনি পৌঁছিত না আল্লাহর কাছে গিয়া। আর হকির বেটারে আলুর ফেতল আর খতুর ফেতল দিয়ে খানি দিলে একটা শিরনি কষিত না আল্লাহ। মাত বুঝা যার ভাই, আমরা তো সমাজলা চলে এখন নাম শিরনি। আবার দেখবে আস্তে এখানে কৃষ্ণপুর থেকে লিয়া আয়নার কাল পর্যন্ত সব বাইসা বহল দাওয়াত সারা ইয়া খালি গরর ভিতরে বই না। হকির বেটা এগুলো ফটো উবাদ দিই, কোনো সময় এগুলো দমক হতে তুমি আর আইবার সময় ভাই যায় না। সেইখানে নাম শিরনি তুইতে কি হয়েছে বেটা? তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষের আমরা যেদিন নবীজির মতো মর্যাদা দেওয়া জানবো, সেই দিন জমিনে শান্তি আসবে ইনশাআল্লাহ। আর জোরে করে কই ইনশাআল্লাহ। জমিনে শান্তি আনতে হলে নবীজির আদর্শরে আমরা বাস্তবায়ন করা লাগবে। আর দ্বিতীয়, প্রত্যেকজন মাসাজিদের ইমাম হলে আমরা মর্যাদা উপযুক্ত ইমামর মর্যাদা দিতে লাগবে। ইমাম শব্দের অর্থ বাদশাহ। ইমাম শব্দের অর্থ না আপনার গোলাম না, আপনার বাড়ির চাকর না। আপনি সেক্রেটারি হয়েছেন তাতে কি হয়েছে? আপনি উনার মুক্তদি। আপনি প্রেসিডেন্ট হয়েছেন তাতে কি হয়েছে? আপনি উনার মুক্তদি। উনাকে ইমামর মর্যাদা দিতে হবে। এই আমরা
মসজিদের ইমাম সাহেব যদি একটু বাড়ি মারি দিতে ফট করে বিচার লইয়া মেসাবার দরকার। হ্যাঁ মেসাবে খাবাইত্রা নিশ্চিত দেবা, মেসাবে কতদিন হয়েছে নি তার তোমার ঘরে তাই খাবাইত্রা। তাই প্রতিজন মানুষে ইমাম গুসা মিঠাইবার জায়গা নাই। ইমাম সাহেব দমক দেওয়ার জায়গা নাই। তোমার স্ত্রীর লোকে তুমি পারছো না আর ইয়া মেসাবার সুখ মিঠারা। তাই প্রতিজন মানুষে নিজের মানবতার নিজে জীবিত করে, তখন জমিন থেকে হানাহানি মারামারি খাটাখাটি বাটাবাটি উঠে দিব ইনশাআল্লাহ। নিজের বিবেকরে নিজে জাগ্রত করে। শিক্ষিত সমাজ যারা আছে এরারে আমরা তার মর্যাদার থারে দাম দিতাম। আমার এলাকায় যদি একজন মাস্টার তখন তাহলে মাস্টারের দাম আমি দিতাম, একজন হাদিস সাহেব তখন তাহলে হাদিস সাহেবের দাম আমি দিতাম, একজন বিজ্ঞুপ তাহলে তারে আমি দাম দিতাম। হে আমার ইচ্ছা। কারণ রব্বুল আলামিন ফরমাইন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের সন্তান যারা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, জমিনের মধ্যে যাহাদেরকে জমিনের মধ্যে জন্ম দিয়েছি এরা পৃথিবীর সবচাইতে দামি ইনসান হোক সুবহানাল্লাহ। চাহে খ্রিস্টান হোক, চাহে বৌদ্ধ হোক, চাহে জৈন হোক, পৃথিবীর সমস্ত ইনসানকে আমি আল্লাহ তাআলা দামি আখলাকওয়ালা ভালো সম্মানিত মানুষ বানাইছে। এদেরকে সম্মানিত বানানোর জন্য সম্মানিত মাটি দ্বারা আমি আল্লাহ তাআলা জমিন বানাইছি। কিন্তু এরা জমিন দেওয়ার পরেও 1,24,000 নবী আর রাসূল তথা 2,24,000 নবী আর রাসূল হল আমি জমিন দিছি। এরার মাধ্যমে যারা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলাম গ্রহণ করব, এরার মাধ্যমে যারা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি আল্লাহর এক আল্লাহ মানবার নবী তার জমানার মধ্যে যে নবী থাকবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার যদি আদম আলাইহিস সালাম নবী থাকেন, তার উম্মতে তার কওমে যদি তার নবী মানয় এরা দুনিয়ার সাকসেসফুল হইবা, আখিরাতও সাকসেসফুল হইবা। আর যদি আমার তাকে নবী না মানেন তাহলে যারা উম্মতে মুসলিমা থাকবা আদম আলাইহিস সালামের যারা উম্মত থাকবা কিয়ামতের দিন এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবা। আর যারা তার নবী মানত না এরার লাগি বিনা হিসাবে জাহান্নাম তৈরি করা হয়েছে। নির্ধারিত জাহান্নাম আছে 7টা জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়েছেন। ওই জাহান্নামের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হবে। হুকুন আউযুবিল্লাহ। তাই আমি তার পিছনে লাগিয়ে লাভ নাই, তার ফয়সালা আল্লাহ তাআলা। আর শরীয়তের ভিতরে তাকিয়ে দেখে নাফরমানি করে এর উপযুক্ত বিচার আমরা নাই। তাই তো সমাজের অবস্থা। এক ধনীর ছেলে যদি জিনা করে, বেবিচারি করে, হাজার গুনাহ করলে এগুলো আমরা ছাড় দিলাই, অথচ ঠেলাওয়ালার ফুয়া যদি কোনো অবৈধ কাজ সামান্য করিলায় তাহলে গোটা লালাটাও তার বাপে আর ঠেলা চালাইতে পারতো না এই ফুয়ার বদনামের কারণ। ও সমাজ আমরা না জবাব দেই, ও সমাজ। তাহলে এই সমাজে শান্তি আসবে কেমনে? আমরা শুধু মানুষের দোষ খুঁজতে থাকি। আমরা মানুষের দোষ খুঁজা বাদ দিতাম, মানুষের গুণ টুকাইতাম। পৃথিবীর সব মখলুকাত তোমার মার খায় তার জন্য। আর পৃথিবীর সারা মানুষ আল্লাহ কোনো না কোনো গুণ দিয়া দিছে জমিন। একটা পাগলের কোনো সময় প্রয়োজন হয়, হাসানা ভাই, একটা ঠেলাওয়ালার কোনো সময় প্রয়োজন হয়, রিক্সাওয়ালার 10 টাকা ভাদিল দিতে তার শরীর গেল সাবন মারো, তোমার তো লজ্জা থাকা দরকার। সে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হয়েছে, তার তোমার কি হয়েছে? অত রিক্সা চালিয়ে ওর ফ্যামিলির মেনটেন করে নিতেছে। তাই প্রত্যেকজন মানুষের মধ্যে মানবতা আপনারা জীবিত করুন, মানবতা জীবিত করেন। মানুষের দুষ খুঁজবা না। খারে আল্লাহ দামি বানাইছে, তার পিছনে খিলা দামি হইল ইকান চাইও না, তার পিছনের দিন দেখি চাইও না। গুজরে হুয়া জবানা কা মত দেখো, आइंदा जमाना के लिए सोचो, मौजूदा जमाना कैसा चलता है इसके बारे में सोचो। तो तुम्हें दुनिया शांति हुई, आखिरत तो शांति हुई इंशाअल्लाह। मत राग कोथरा भाई खेओ राग कर पूजार चेष्टा करबा, बादे आमारे নাই ফোন করিয়া বকিও, কোনো অসুবিধা। আর আমি একদিনও কইছি দিনদারির লোকে যদি আমার জানও যায় ইনশাআল্লাহ আমি দিতে রাজি আছি, তবে কোনো বাতিলের সামনে মাথা নত করতাম না ইনশাআল্লাহ। যার জন্য আজ পর্যন্ত কোনো নেতা মন্ত্রীর কাছে যেতে হয়নি, ইনশাআল্লাহ যেতে লাগবো। আমি আল্লাহর কাছে হর সময় এটা কোনো এখানে যদি তাড়াহুড়া করি আত্মলামাই দোয়া করি ইকান আল্লাহর কাছে কই, আল্লাহ কোনো মানুষের সামনে আমার মাথা নত করাই।
আর আশা আল্লাহ আমার দোয়া কবুল হচ্ছে আজ পর্যন্ত নিছে না ইনশাআল্লাহ। আর আপনারাও দোয়া, এটা অহংকারের সাথে হইয়ান না, অথবা আল্লাহ ধ্বংস করুন। প্রত্যেকজন মানুষের উচিত দোয়া করতে সময় এখন আল্লাহ